নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আলু পরোটা। তো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। বলে নিয়ে নিলাম 1 বাটি ময়দা আর নিয়ে নেব 1 বাটি আটা। তো আপনারা চাইলে পুরোটাই ময়দায় করতে পারেন। আমি এখানে আটা ময়দা মিশিয়ে করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন নুন আর দিয়ে দেব 2 চামচ মতন সাদা তেল। আপনারা কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব কিছুটা জোয়ানটাকে আমি হাতে এইভাবে একটু ঘষে তারপরে দিয়ে দেব। এখন সমস্ত উপকরণ কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে হাত দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমার মেশানো হয়ে গেছে। এখন জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। তো দেখুন আমি কিন্তু জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপর থেকে 1 চামচ মতন সাদা তেল আমি দিয়ে দিলাম। হাত দিয়ে একটু চারিদিকে মাখিয়ে নেব। আর দিয়ে দেব একটা কিচেন টাওয়াল আমি একটু ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। এদিকে আমি 4টে আলু সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন, পরিমাণ মতন আদা কুচি আর একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিলাম। রঙের জন্য আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো এখন একটা চামচ দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। তো দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি, দিয়ে আমি আবারও কিন্তু মেখে নেব। এদিকে আমি কিন্তু ডোটা থেকে লেচি কেটে নিয়েছি। একটা লেচি নিয়ে নিয়েছি, এরকম হাত দিয়ে একটু প্রেস করে নিলাম। এখন আঙুল দিয়ে দিয়ে কিন্তু আমি একটা বাটির মতন তৈরি করে নিলাম। দিয়ে দিলাম যে পুরটা আমি তৈরি করেছিলাম, সেই পুরটা এখানে দিয়ে দিলাম। এখন দেখুন এইভাবে কিন্তু মুখটা পুরো সিল করতে হবে। এইভাবে করে কিন্তু আপনারা করবেন। তো দেখুন আমার কিন্তু পুরটা ভরা হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নেব। তো এইভাবে কিন্তু আমি সমস্ত লেচি রেডি করে নেব। এখন একটু ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে আমি কিন্তু এখন বেলে নেব। খুবই সাবধানে আস্তে আস্তে কিন্তু এই পরোটাটাকে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে একবার আলু পরোটাটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে আর হয়েও যায় খুব তাড়াতাড়ি। তো দেখুন আমি কিন্তু বেলে নিচ্ছি। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে কিন্তু অবশ্যই শর্মিলা রান্নাঘরকে সাবস্ক্রাইব করতে হবে। তো দেখুন আমার কিন্তু বেলা হয়ে গেছে। এখন আমি গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে পরোটাটা দিয়ে দেব। একটু সময় নিয়ে এই পিঠটা সেঁকে নেব। তো দেখুন আমার সেঁকা হয়ে গেছে। আমি এখন উল্টে দিলাম। তো দিয়ে দেব এখন উপর থেকে সাদা তেল। সাদা তেল দিয়ে আমি পরোটাটাকে কিন্তু ভালোভাবে চেপে চেপে ভেজে নেব। তো এই আলুর পরোটা কিন্তু এমনি এমনি খাওয়া যায়, খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া আপনারা কিন্তু টক দই, পেঁয়াজ, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন দিয়ে একটা
একটা রায়তা তৈরি করে নিতে পারেন, সেটা দিয়েও কিন্তু পরোটাটা খেতে বেশ লাগে। তো দেখুন আমি কিন্তু এপিট ওপিট লাল লাল করে ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবেই পরোটাটা সময় নিয়ে ভেজে নেবেন। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আলুর পরোটা। তো আমার আলুর পরোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই।